ভূমিকম্পের ভয় গ্রাস করছে দার্জিলিংকে। শনিবার দুপুর 12:39 ফের কেঁপে ওঠে পাহাড়। আতঙ্কে গোটা দার্জিলিং শহর নেমে আসে রাস্তায়। চিৎকার, চেঁচামেচি, উৎকণ্ঠা চরমে। কম্পনের তীব্রতায় দার্জিলিংয়ের মহাকাল মার্কেটের ওপর হেলে পড়ে পাশের একটি বাড়ি। রবিবার সকালে শনিবারের পর 24 ঘন্টা কাটতে কাটতে ফের একবার ভূমিকম্প অনুভূত হয় পাহাড়ে। দার্জিলিং মেলে আপনারা দেখতে পাচ্ছেন বহু সাধারণ মানুষজন তাদের দোকান, বাড়ি, ঘর বা যারা যেখানে ছিলেন সেই সব ছেড়ে তারা রাস্তায় চলে আসেন এই ভূমিকম্পের ফলে। It was just a shocker. सब बैठे हुए थे, like in my shop we were all sitting, and all of a sudden there was a bad. Everything in the shop was moving. It was a scary sight. We all ran out. রবিবার দার্জিলিং যেন ভাঙা হাট। সমতলে ফেরার তাড়ায় ব্যস্ত পর্যটকেরা। মানুষজন যারা আসছেন পাহাড়ে, গতকালকে যারা ছিলেন, যারা সেই মহাভূমিকম্প যারা অনুভব করেছেন, তারা কিন্তু এখনো আতঙ্কিত এবং অনেকেই মনে করছেন যে তারা কিন্তু আজকেই ফিরে যাবেন। গতকাল যে ভূমিকম্পটা হয়েছে তার ভয়েতে এবং আজকে হয়েছে, এর জন্য আজকে আমরা নিচে চলে যাচ্ছি দার্জিলিং ছেড়ে। মানে এত রিস্ক নেওয়া যাবে না। আতঙ্কে শিলিগুড়ির বাসিন্দারাও 2012-র ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করে শিউরে উঠছেন অনেকেই। করুণ অবস্থা শিলিগুড়ির একটি নামী স্কুলের প্রায় 50 জন নেপালি আবাসিকের। বিপর্যয়ের পর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। ধ্বংসলীলার খবরে বাড়ছে উৎকণ্ঠা। पापा के साथ क्या हुआ है मुझे जानना बहुत जल्दी हो रहा है। उधर धरान के बारे में मुझे बहुत अच्छा जानने के लिए मुझे बहुत वो हो रहा है। मुझे ना थोड़ा घबराहट हो रहा है मेरे पेरेंट्स के बारे में, लेकिन मैं प्रे कर रही हूँ। हम लोग सब साथ में, सब लोग हम लोग प्रे कर रहे हैं। नेपाल एकदम सही है, हम लोग होप कर रहे हैं कि सब कुछ सही है। हम लोग यही आशा में रहेंगे कि मेरे पेरेंट्स लोग सब लोग ठीक है। मेरी मम्मी पापा से मैं बहुत प्यार करती हूँ, मुझे बहुत याद आ रही है उनकी, और मैं जल्दी से जल्दी उनके पास जाना चाहती हूँ। কোনো রকমে নেপালের পড়ুয়াদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ। बच्चे अभी हम लोग उनको खुश रखने की कोशिश कर रहे हैं। उनको इंडोर एक्टिविटीज और आउटडोर एक्टिविटीज, मूवी दिखा के, फिर उनको बाहर बिठा के खिला के पिकनिक टाइप कर रहे हैं कि जब भी ऐसे कुछ होने की संभावना भी हो तो उनको आराम से नीचे लेके आ रहे हैं कि किसी तरह का उनमें आपस में नहीं उनके मन में डर बैठ जाए। এদিন দুপুরেই শিলিগুড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নকশালবাড়ি ও মিরিকে নিহত 2 মহিলার বাড়িতে গিয়ে সমবেদনা জানান তিনি। পাশাপাশি হাসপাতালে গিয়ে দেখা করেন আহতদের সঙ্গে। এদিন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াও। এবিপি আনন্দ।